হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদ ব্লগ। আমরা আজ তুলে ধরব স্লিভের আরমোলের সঙ্গে ফ্রন্ট ব্যাগের আরমোলের মেজারমেন্ট কম্পেয়ার কিভাবে সহজেই করা যায় মেনুবারে রেখে। তো লেটস গো স্টার্ট ইট। প্রথমত দেখুন, আমরা এখানে একটি ব্যাগ, একটি ফ্রন্ট, একটি স্লিভ তৈরি করে রেখেছি। আমরা সেটি তৈরি করে রেখেছি কেন? আমরা আরমোল, ফ্রন্ট, ব্যাগ, আরমোলের সঙ্গে স্লিভটা কম্পেয়ার করব, স্লিভের আরমোলের মেজারমেন্টটা কম্পেয়ার করব। সাধারণত আমরা ক্যালকুলেটরে করে থাকি, ব্যাগের আরমোল নেই, যোগ করি, প্লাস করি, আবার ফ্রন্টের আরমোলটা নেই, যোগ করি, প্লাস করি, তারপর আমরা স্লিভটা মাইনাস করি। অনেক লেন্থি সময়ের দরকার এবং ম্যানুয়ালি অনেক সময় কাজটি করতে হয়। তো সেটিকে আমরা একটি এখানে রেখে কাজটি করব এবং এটি সদৃশ্যমান থাকবে, সেভাবে আমরা এই কাজটি করব। আমরা প্রথমে যাব টপ মেনু বারে। দেখুন ক্যালকুলেটরের পাশেই রয়েছে টপ মেনু বারে কম্পেয়ার লেন নামে একটি, ওখানে ক্লিক করব বা 5 প্রেস করব। প্রেস করার পর দেখুন একটি নিচে একটি মেনু বার চলে আসবে। সেই মেনু বারে প্লাস মাইনাস টোটাল সব কিছু রয়েছে। এখানে এই মেনু বারটি যদি লেখা থাকে আমরা ক্রস দিয়ে দিব এবং ফ্রেশ করে নিব। আমরা এখন এটিকে মেজারমেন্টটা কম্পেয়ার এখানে করব এবং দৃশ্যমান করব, দেখব, দেখে দেখে আমরা কাজটি করব। তো আমরা প্রথমত দেখুন, আমরা ব্যাগে যাব, আমরা মেজারমেন্টে যাব। মেজারমেন্টে দেখুন এই যে মেজারমেন্ট আইকন বারে যাব, কন্ট্রোল ডি প্রেস করে আমরা ব্যাগের মেজারমেন্টটা নিব। আরমোলের ব্যাগের আরমোলের মেজারমেন্ট 11.45, 10.12 স্টেট, কার্ভে হলো 11.5। সাজেস্টমেন্টে ক্লিক করব। সাজেস্টমেন্ট লেন্থে ক্লিক করার পর যে ফরম্যাটটা আসবে দেখুন, সেখানে কার্ভ প্রত্যেকটা পয়েন্টেই রয়েছে। আমরা এখন কার্ভের মেজারমেন্টে যাচ্ছি। 11.45 এই যে কার্ভ দেখুন হাইলাইট হয়েছে অটোমেটিকলি, এগুলো খেয়াল করবেন। ওকে, ওকে দেওয়ার পর আমরা সেখানে প্লাস ক্লিক করব। দেখুন 11.45 চলে আসছে, টোটাল 11.45। সাজেস্টমেন্ট কত? 11.45। এটার সাথে যেহেতু প্লাস মাইনাস কোনো কিছু করা হয়নি। এখন যাব আমরা ফ্রন্টে। ফ্রন্টে আসার পর দেখুন ফ্রন্টে ক্লিক করলাম 9.48, আর কার্ভে রয়েছে 10.66। এটিকে আমরা সাজেস্টমেন্টে ক্লিক করব। দেখুন এটিও কার্ভে কিন্তু দেখাচ্ছে, আমরা যেহেতু কার্ভে ক্লিক করছি এটিও কিন্তু কার্ভে দেখাচ্ছে। ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর প্লাসে দেব, দুইটা আমরা যোগ করব একসাথে, ব্যাগ এবং ফ্রন্ট যেহেতু আমরা যোগ করব, এই প্লাসে দেব। দেখুন 10.66, টোটাল 22.11। টোটাল এটা কিন্তু সাবটোটাল, আর যেটা আমরা স্লিপ থেকে বাদ দেব সেটা এখানে কিন্তু চলে আসবে। তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা এই ব্যাগের আরমোল এবং ফ্রন্টের আরমোল এখানে আমরা যোগ করলাম 11.45, 10.66, টোটাল 22.11। এখন আমরা যাব স্লিভে। স্লিভে দেখুন কার্ভে রয়েছে 19.17 এবং স্টেটে রয়েছে 16.6। আমরা এটা সাজেস্টমেন্টে ক্লিক করব। হয়তো বলবেন তাহলে এটা আমরা সাজেস্টমেন্টে কেন ক্লিক করব? হ্যাঁ, আমরা আসছি। এখানে দেখুন কার্ভে এটা রয়েছে 19.77। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা কিন্তু এটা থেকে এটি বোঝার জন্য, দেখার জন্য এটাতে মাইনাস করতে হবে। এই মাইনাস দিয়ে দিলাম। দেখুন 19.17 মাইনাস হয়েছে, টোটাল 19.17 এবং সাব টোটাল 2.94, এবং এটা 2.94 কিন্তু এখন আমাদের স্লিপটা ছোটো রয়েছে। হাফে যদি যাই আমরা, একটা থেকে আরেকটা ব্যবধান রয়েছে 0.87 রেশিও। এটা একটা রেশিও তৈরি হয়েছে। এই রেশিওটা সবগুলোর ভিতর থেকে একটি রেশিও তৈরি হয়েছে। আপনারা এটি কাজ করবেন না, সাব টোটাল যেটা সেটা কাজ করবেন। তো সাব টোটাল কি বেশ কমটা রয়েছে আমাদের ব্যাগ এবং ফ্রন্ট। ব্যাগ এবং ফ্রন্ট কত? 11.45,
হলো আপনার ব্যাগ 10.66, ফ্রন্ট টোটাল হলো 22.11, স্লিপ কত আমাদের 19.17। তো 19.17 থেকে 22.1 থেকে 19.17 মাইনাস করা হলে থাকে কত 2.94। এই 2.94 আপনার সাব টোটাল রয়েছে। তাহলে আমরা কি এখানে সদৃশ্যমান বিষয়টি আমাদের সামনে রয়েছে। আমরা চাইলে এখন এটা কম বেশি করতে পারবো। মেজারমেন্ট কতটুকু প্লাস করতে হবে, মাইনাস করতে হবে, ছোটো করতে হবে, আমরা এখানে কাজ করলাম, পাশাপাশি দেখে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।